3 কেজি ওজনের রুই মাছ দিয়ে আজকে কাঁই আলুর ঝোল রান্না করলাম। এই রান্নাটা খেতে এতটাই বেশি স্বাদ লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আমাদের এলাকায় এই ছোট ছোট আলুগুলোকে বলা হয় কাঁই আলু। আলুর সিজনে গ্রামের মানুষ এই আলুগুলোকে আলাদা করে রেখে দেয় সারা বছর খাওয়ার জন্য। এই আলুগুলো কিন্তু মাগুর মাছ এবং বড়া বানিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। মাগুর মাছ যেহেতু আমরা খাই না, তাই আজকে আমি রুই মাছ দিয়ে ঝোল রান্না করব। এখানে আমি রুই মাছ আর ফ্রিজে 2টা ছোট ছোট আইড় মাছ ছিল, তো সেগুলো বের করে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে আলু সিদ্ধ করা হয়ে গেছে। এবার আলুগুলো সিলে নিব। যেহেতু ছোট ছোট আলু, তাই এই আলুগুলো সিলতে অনেক সময় লাগে। আপনাদের ভাইয়া আর আমি 2জন মিলে আলুগুলো সিলে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু একটাও ভাঙেনি। আলুগুলো তো সিলে নেওয়া হয়ে গেল। এবার মাছগুলো হলুদ, লবণ আর গুঁড়া মরিচ দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো ভেজে তরকারির মধ্যে দিব। আইড় মাছগুলো ভেজে রান্না করব, তাই সবগুলো মাছ আমি একবারে মেখে নিলাম। তেল গরম করে প্রথমে 4 পিস মাছ ভালোভাবে ভেজে নিলাম। এরপরে সবগুলো মাছ একে একে ভেজে নিয়েছি। এই ছোট ছোট আলুগুলোর ঝোল রান্না করার সময় ভেজে রান্না করলে আরো বেশি স্বাদ হয়, তাই আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে মশলা কষিয়ে নিয়েছি। আইড় মাছগুলো রান্না করব। যদিও এই মাছগুলো ছোট ছোট, কিন্তু ফ্রিজে অনেক দিন ছিল, তাই ভেজেই রান্না করছি। মাছের তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে উঠিয়ে নিলাম। এখন আমি মশলা কষিয়ে নিব, তাই প্রথমে হালকা করে পেঁয়াজ ভেজে নিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। সব মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। আর এদিকে মাছ রান্না করা হয়ে গেছে। উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়ার পরে তরকারিটা নামিয়ে নিলাম। শুনেছি বড় বড় আইড় মাছ খেতে নাকি অনেক বেশি স্বাদ লাগে, তবে কখনো খাওয়া হয়নি। ভাবছি যেদিন বাসায় মেহমান আসবে সেদিন বড় একটা আইড় মাছ কিনবো। যাই হোক, এদিকে মশলাও কষানো হয়ে গেছে। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখন অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। গ্রামের মানুষেরা কিন্তু এই কাঁই আলুর ঝোল বেশি খায়, আবার কাঁই আলুর ডালও রান্না করে খায়। আমি তো মাঝে মধ্যেই এই ছোট আলুগুলোর ডাল রান্না করি। আপনারা কে কে ডাল রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তরকারিটা কষানোর পরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি এবং মাছগুলোও দিয়েছি। এই তো তরকারিটা প্রায় রান্না করা হয়ে গেছে। উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতার পরিবর্তে জিরা ভেজে গুঁড়া করে দিলে আরো বেশি মজার হয়। ঝোলের পরিমাণ সামান্য একটু বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম, তবে আরো একটু ঝোল বেশি রাখা লাগতো। সত্যি বলতে আজকের এই তরকারিটা অনেক বেশি স্বাদ হয়েছে। 2 বেলার জন্য রান্না করেছিলাম, দুপুর এবং রাতের জন্য, সেখানে দুপুরেই শেষ হয়ে গেছে। আগে আমার মা এই রান্নাটা করতো মাগুর মাছ এবং বড়া দিয়ে। খেতেও অনেক বেশি স্বাদ লাগতো। কতদিন যে মায়ের হাতের রান্না খাইনি, আর জীবনে কখনো খেতেও পারবো না। মায়ের হাতের রান্নাগুলো খুব মিস করি। আসলে মায়ের হাতের রান্নার স্বাদের মতো কোনো রান্নাই হয় না। যাই হোক, আজকের রান্নাটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।